সাইফুর রহমান মুকুল। বিসমিল্লাহির রহমানির রহিম। নগরকান্দা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকে এই মৎস্য পক্ষের শ্রদ্ধেয় সভাপতি, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রেজাম নাফিন, আমাদের মাঝে উপস্থিত আছেন এই উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী মরহুম জনতা কে মুক্তির একমাত্র উত্তরসূরি, জিয়া পরিবারের বিশ্বস্ত হাতিয়ার, দেশ নায়ক তারেক রহমানের আস্থাভাজন, নগরকান্দা সালতা গণমানুষের নেত্রী, বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব শামাওয়াত এমপি, আমাদের মাঝে উপস্থিত আছেন ফরিদপুর সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়, ফরিদপুর পুলিশ সুপার মহোদয়, আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ফরিদপুর জেলা প্রশাসক জনাব আফজাল হোসেন পলাশ, বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল এবং মৎস্য চাষী ভাইরা, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আজকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই এই উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলার রূপকার, স্বাধীনতার ঘোষক, বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই 19 দফা কর্মসূচির মধ্যে এই মৎস্য একটা কর্মসূচি ছিল। এখানে খাল খনন, বিভিন্ন জায়গায় বাড়ির আঙিনায় ছোট ছোট পুকুরে মৎস্য চাষ করতে হবে, বাড়ি আঙিনায় হাঁস মুরগি চাষ করতে হবে, রাস্তায় গাছ লাগাতে হবে। এই সত্যি কর্মসূচি দিয়ে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই কর্মসূচি বাস্তবায়ন করে বাংলাদেশের উন্নয়ন হিসেবে রূপান্তরিত করেছিল। প্রিয় বন্ধুরা, তারই ধারাবাহিকতায় আজকে এই 17 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটি বিনা ভোটের সরকার বাংলাদেশের জগদ্দল পাথরের মধ্যে চেপেছিল। এই 17 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এবং রক্তক্ষয়ী জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে এই জালেম সরকার এই বাংলাদেশ থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে। প্রিয় বন্ধুরা, আমাদের মন্ত্রী মহোদয় ইতিমধ্যে 6 মাসের মধ্যে অনেক কাজ করেছে। আপনারা জানেন এই নদীর ব্রিজে অনেক টাকা রিফান্ড হয়ে গেছিল, সেগুলো সে রিফান্ড করেছে। প্রায় 4 কোটি টাকা রিফান্ড করে নদীর ব্রিজ উৎপাদন করেছে, উন্নয়ন করেছে। এবং নগরকান্দার মৎস্য বাজার, দুগ্ধ বাজার অচিরেই নির্মাণ হবে। নগরকান্দার বিভিন্ন রাস্তাঘাট, যেমন নগরকান্দা থেকে বিশ্বরোডে পুরোপাড়া হয়ে বিশ্বরোড পর্যন্ত যে রাস্তা, সেটা পাকা নির্মাণ করেছে এবং অনেক পরিকল্পনা আছে। তাই প্রিয় বন্ধুরা, আপনারা ধৈর্যের সাথে মোকাবেলা করবেন। এবং আপনারা দেখেছেন এই আওয়ামী দোসররা, শেখ হাসিনার প্রেতাত্মারা অনেকে এখানে ঘোরাফেরা করছে, বিভিন্ন রকম স্থানীয় কথা বলছে। আপনারা বিএনপি সোচ্চার থাকবেন, এই স্থানের কথা বলা আপনারা সঠিকভাবে বিচার দিবেন, প্রতিহত করতে হবে। এখানে এসপি মহোদয়, ডিসি মহোদয় আছেন, ইউনো মহোদয় আছেন, মন্ত্রী মহোদয় আছেন। নগরকান্দা সারা বাংলাদেশে যার যার আইডি থেকে, ফ্ল্যাগ আইডি থেকে অনেক মানসম্মান লোকের একটি অনেক একটা প্রচার করে, অপপ্রচার করে। এই অপপ্রচার বন্ধের জন্য আমার প্রস্তাব, একটা আইন করতে হবে। সম্মানী লোকের সম্মান হানি হতেছে এবং অনেক রাজনৈতিক ব্যক্তিরা হানি হতেছে এবং এই প্রশাসন তাদের কর্মকাণ্ড চালাতে পারছে না এদের কারণে। তাই এদেরকে যাতে আইনের আওতায় আনা যায় এবং নগরকান্দাকে উন্নয়নের রূপ হিসাবে আজকে
আমাদের মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানিয়ে সকলে সুস্থতা কামনা করে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া, খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান, শাহবাজ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।